তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজে। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না, আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন। যদি 8 রাকাতও পড়েন, নামাজটাকে লম্বা করে পড়েন, নবীর মতো পারা যাবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতে দলিত দেয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা সময় ধরে 8 রাকাত পড়েছেন, এটা কি আমরা পড়ি? তাহলে আমরা সময়টা কেন নিলাম না? 8 রাকাত পড়তে পড়তে পা ফুলে যেত, আর আমাদের 8 রাকাত আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ, তাহলে কি হলো? তো এই যে বিষয়গুলা, এগুলোতে যায় না, ইখতিলাফগুলোতে যায় না। আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদি পসিবল হয় রমজানে উমরা করতে পারেন, এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন। সবার পক্ষে হয়তো পসিবল হবে না, যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন।